শুভ সকাল বন্ধুরা। তো আজকে তো রবিবার আর আজকে তো সরস্বতী পুজো। তো সকালবেলা উঠে পড়েছি দেখো, আর ছেলেও কিন্তু উঠে পড়েছে। তো যে সকালবেলা উঠে আগে বাসি কাজকর্ম সব করে নিচ্ছি, কারণ ছেলেকে নিয়ে যাব স্কুলে। তো ঘর ঝাড় দেওয়া হয়ে গেছে, বারান্দা ঝাড় দেওয়া হয়ে গেছে, রান্নাঘর তারপরে ছাগল সব বের করে নিয়েছি। তো এবার উঠানটা ঝাড় দেবো, তার জন্য সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। তো সিঁড়ির মধ্যে দেখো এত পাতা পড়ে থাকে, মানে যে সজনে পাতাগুলো একদম দেখতে জঙ্গল, মানে কেমন লাগে যেন দেখতে। যাই হোক, তো এবার উঠানটা ঝাড় দিয়ে নিব। আর আজকে উঠানটা লেপা হয়নি, তো শুধু ঘর বারান্দা ওগুলোই মানে লেপে নিয়েছিলাম আগের দিনই, কারণ মানে গোবর নেই, গোবরের অভাব আর কি, এর জন্য আর উঠানটা লেপা হলো না। আর আমাদের উঠানটাও তো একদম ছোট। তো যাই হোক বন্ধুরা, তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো তোমাদের যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো এদিকে উঠানটা ঝাড় দেওয়া মানে ঝাড় দিয়ে নিচ্ছি। তো চলো উঠানটা ঝাড় দিই, তো তোমরা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তো উঠানটা ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো কালকে তো অনেক জামা কাপড় ধুয়ে রেখেছিলাম, তো ওগুলো তো শুকায়নি। তো ভাবলাম যে ওগুলো আগে মেলে দিয়ে আসি। তো ওগুলো মেলে দিতে মানে জামা কাপড়গুলো মেলে দিতে চলে আসলাম এই পাশটায়। তো দেখো ও কুয়াশা কুয়াশা ঠান্ডা ওয়েদারই, মানে রোদ আজকেও সেরকম ওঠেনি, শুধু হালকা জেল উঠেছিল। তো যাই হোক, এবার বাড়িতে এসে মানে মুখ ধোয়া হয়ে গেছে, স্নান করা এখনও হয়নি। তো কিছু বাসন ছিল, তো সেগুলো মেজে নিয়েছি। আর এবার বাড়িতে এসে দেখো গ্যাসটা পরিষ্কার করে নিলাম। এবার দুধটা গরম বসিয়ে দিলাম, কারণ ছেলেরও খিদে পেয়ে গেছে। ও মানে খেতে চাচ্ছে, বলছে বারবার যে মা খাবো। তো আর হাতের কাজগুলো যদি থাকে না, ওই কাজগুলো কমপ্লিট না হলে না মানে রান্নাঘরে আসতে ইচ্ছা করে না। কারণ ছেলেকে যখন দুধ দিই, ওইদিকে আমিও চা বানিয়ে খেয়ে নিই একবারে, তো কাজটা একবারে হয়ে যায়। তো যাই হোক, এদিকে দুধটাও তো এখন এখানে চাটা বানিয়ে নিব আর দিয়ে দিলাম পাতি। তো এবার চাটা বানাবো, বানিয়ে খাওয়া দাওয়া করে আবার অনেক কাজ আছে, তো ওগুলো কমপ্লিট করে তারপরে মানে ছেলেকে নিয়ে স্কুলে যাব। প্রথমে তো যাওয়ার ইচ্ছে ছিল না, তারপরে দেখলাম মানে ছেলে আর আমার যার মেয়ে, ওদের মনটা একটু খারাপ, সবাই যাচ্ছে ঘুরতে। তো ভাবলাম যে না, দুজনকে নিয়ে একটু বেরিয়ে পড়ি। তো যাই হোক, তো এগুলো সকালকার কাজ হচ্ছে। তো এই যে চাটা বানানো হয়ে গেছে, এবার চাটা ঢেলে নিব। তো দেখো আমার কিন্তু কারেন্ট একদম 1 কাপ চা হয়েছে। তো চাটা খেয়ে দেখো মানে স্নান দান করে নিয়েছি, এবার পুজো দিব। তো বাড়িতেই দেখো ওই যে আমাদের ফুল গাছ আছে, তো ওখান থেকে ফুলগুলো এবার ছিঁড়ে নিচ্ছি। তো ফুলগুলো ছিঁড়ে পুজো দিয়ে নিব আর কি। তো পুজো টুজো দিয়ে আবার মানে ভাত খাবো, তো ভাতও আছে কিছু, তো দেখা যাক ওগুলো কি করি। আর এই যে দেখো, এটা হলো তোমরা কে কে জানো এই ফুল গাছটার নাম, তো অবশ্যই কমেন্টে জানাবে। আর এই ফুলটা কিন্তু মানে অনেকগুলো করে ধরে গাছটাতে, একদম সম্পূর্ণ সাদাই সাদা হয়ে যায়। আমার ক্যামেরাটাতে অতটা ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু এখানে দেখো উপর দিয়ে কিন্তু অনেক ফুল আছে। আর যেগুলো লাল লাল মানে দেখা যাচ্ছে, ওগুলো হলো কড়ি। তো ফুল ছিঁড়া হয়ে গেল, তো এবার পুজো দিয়ে নিব, তারপরে আবার যেতে হবে রান্নাঘরে। তো দেখো বন্ধুরা, পুজো টুজো দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর এই যে দেখো, আমি গাজর কেটে নিলাম। তো লম্বা লম্বা করে একটু মানে গাজরগুলো কেটে নিয়েছি।
আর এই যে দেখো এগুলোর এত বড় বড় লঙ্কা। তো আমার ভাসুর এনেছে, তো মানে দিয়েছে আর কি। তো এগুলো তো ক্যাপসিকাম বলো, এগুলো তো লঙ্কার মতো কিন্তু ঝাল না, এটা এক ধরনের ক্যাপসিকাম। তো ভাবলাম যে মাথায় একটা বুদ্ধি আসলো যে ভাত তো আছে, বাসি ভাত আছে, আর বাড়িতে তো ক্যাপসিকাম দিল, মানে আমার যা ভাসুর যাই হোক দিয়েছে। তো কেউ একজন, আমি দেখিনি কে দিয়েছে, মানে আমার ছেলে বলতেছিল হয়তো ওই নিয়ে আসছে ওর বম্মার কাছ থেকে। তো যাই হোক, ভাবলাম যে ক্যাপসিকাম আছে, গাজর আছে, তারপরে বিনসও ছিল। তো মাথায় একটা বুদ্ধি আসলো যে তাহলে ভাত তো আছে, বাসি ভাত, তো ওগুলোতে ফ্রাইড রাইসের মতো করে ফেলি। তো ফ্রাইড রাইস তো বাসমতি চাল আর ঘি লাগে, তো সেটা নেই, এই দুটো নেই, কিন্তু সবই আছে বাকি উপকরণ। আর কিশমিশ, কাজু বাদাম ওগুলো ছিল, একটু নষ্ট হয়ে গেছে, তো ওগুলো ফেলে দিয়েছি। তো যাই হোক, যেগুলো আছে হাতের কাছে উপকরণ ওগুলো দিয়েই করব। তো ওই যে দেখো গাজরটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি, তো এখন ভেজে নিচ্ছি গাজরটা। তো গাজরটা ভাজা হয়ে গেছে, এবার বিনসগুলো কেটে নিয়েছি, তো এবার বিনসগুলো ভেজে নিব। তো বিনসগুলো একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দিব ক্যাপসিকাম। তো ক্যাপসিকাম আর বিনস একসাথে একটু ভালো করে ভেজে তারপরে দিয়ে দিব ভাতটা। আর এই যে এখানে দেখো গোটা গরম মশলা রেখেছি, তো গরম মশলাটা প্রথমেই আমার দিতে হতো তেলের মধ্যে, ভেবেছিলাম যে ক্যাপসিকাম তারপরে বিনস এগুলো ভেজে নামিয়ে নিব, তারপরে ওই গরম মশলাটা দিতে চেয়েছিলাম। কিন্তু আবার ভাবলাম যে না, বারবার নামাবো কি, তো এখানেই দিয়ে দিই। তো তার জন্য ওইখানেই পরে দিয়ে দিলাম। তো ওই যে দেখো এখন দিয়ে দিচ্ছি চিনি। তো ভাবলাম চিনিটা আগেই দিই, পরে দিলে ভাতের উপরে দিলে পরে বেশি একটা গলতে চায় না, মানে একটু দেরি লাগবে। তো ওই যে দেখো আবার ভাতটাও দিয়ে দিলাম। আর খেতে কিন্তু টেস্টটা কিন্তু একদম ফ্রাইড রাইসের মতোই হয়েছে বন্ধুরা। হয়তো চালটা নেই আর ঘিটা নেই, তবে খেতে কিন্তু টেস্টটা প্রায় একই হয়েছে। তো যাই হোক, খাওয়া দাওয়া হয়ে গেছে মা ছেলে দুজনেরই। তো এবার রেডি হব, তার আগে বিছানাটা গুছিয়ে নিচ্ছি, কারণ সকালবেলা বিছানা গোছানো হয়নি। তো ভাবলাম যে তাহলে বিছানাটা গুছিয়ে তারপরে মানে রেডি হই। বিছানা গোছানো না থাকলে একদমই ভালো লাগে না। আর আমি যদি কোনো জায়গায় যাই রেডি হয়ে সব জামা কাপড় বিছানায়, সাজা কাজার জিনিস সব বিছানায় থাকবে উলট পালট হয়ে, বাড়িতে এসে ভালো লাগে না। তো চলো বিছানা গুছিয়ে রেডি হয়ে গেছি। এই যে দেখো আমরা তিনজন রেডি হয়ে গেলাম। আর শাড়ি পরলাম না আজকে, যেহেতু সরস্বতী পুজো। দেখো আমি ওদের স্কুলে এসে দেখি সবাই শাড়ি পরে এসছে, আমি শুধু চুড়িদার। আমি আর মানে আরেকটা বউ ছিল, চুড়িদার পরে আসছি। তো দেখো ছেলে ওদের মানে স্কুলে পুজো হয়ে গেছে, প্রসাদও নিয়েছি। তো নিয়ে দেখো আমরা চলে আসছি স্টেশনে। আর ছেলে দেখবে ট্রেন, ট্রেন দেখে তো পাগল হয়ে গেছে। মানে রোজ স্কুলে যাবে আর ট্রেন দেখবে, আর আমাকে বলবে মা ট্রেন দেখবো, ট্রেন দেখবো। এত দেখে তবু মনটা ভরে না ওর। তো আজকে ভাবলাম যে ঠিক আছে, আজকে ছেলেকে নিয়ে আগে স্টেশনেই যাব। তো দেখো এই যে চলে আসছি। তো ওরা ওদিকে ট্রেন দেখছে, তো আমি ভাবলাম যে এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিই। তো চলো এই যে দেখো এবার আমরা সিঁড়ি দিয়ে উঠছি, মানে স্টেশনটার ওপারে যাব। তো এইদিকে আরেকটা স্কুল আছে, আর ওইখানে আমার ভাগ্নি পড়ে, আমার দিদি ও ভাগ্নি ওরা সবাই আসছে। তো ওদেরকে ফোন করলাম, ওরা আমাকে যেতে বললো, তার জন্যই যাচ্ছি দেখো। আর সিঁড়িটা এত মানে বড় না, জনসনটা এত বড়, মানে পা ব্যথা হয়ে যাচ্ছিলো। আর ছেলের হাত ধরে নিয়ে যাচ্ছি, কারণ ও দুষ্টুমি করছে, একাই উঠছে, দেখছো কেমন সাহস। আমার ভয় লাগে কিন্তু ওদের ভয় লাগে না, একাই উঠছে। যদি একবার পড়ে যায় কী হবে বলো তো। তো যাই হোক, ওরা হাত ধরে নিয়ে নামিয়ে নিয়ে আসলাম। তো ওই যে দেখো ট্রেন যাচ্ছে। তো দেখো বন্ধুরা, আমি কিন্তু ওই স্কুলে গিয়ে, পাশে একটা স্কুল আছে সেখানে গিয়ে ভিডিও করা হয়নি। তো দেখো ওইখান থেকে দিদির সাথে দেখা করে এবার চলে যাচ্ছি বাড়িতে। আর আমাদের ঘোরা কমপ্লিট। তো এবার চলে যাচ্ছি বাড়িতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই পাশে থাকবে।